আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ অধ্যায়ের 5 নম্বর অঙ্কটি। তো দেখো, তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। যমুনা ট্রেডার্সের 2020 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিত ক্রেডিট ছিল এত টাকা। যেটাই মানে মাসের প্রথমে থাকবে ওটারে বাদ দিয়ে দিতে হইব। ওই বছর অনাদায়ী পাওনা এত টাকা ধার্য করার পর 31 ডিসেম্বর 2020 সালে প্রাপ্য পরিমাণ ছিল এত টাকা। প্রাপ্য হিসাবে 10% অনাদায়ী পাওনা সঞ্চিত তৈরি করতে হবে। তার মানে বুঝো, এটা বছরের মানে প্রথমে আসিন আর এটা শেষে আসিন। আবার কইতেছে এই টাকার উপরে 10% তোমাকে অনাদায়ী পাওনা সঞ্চিত তৈরি করতে হবে। মানে এটার পরে মানে 51,000 আছে না, 51,250, এটার করবা তুমি 10%, পাবে তুমি 5,125। এই 5,125-এর লগে এই যে 1,250 আছে না, এটা যোগ করবা, পাবে তুমি 6,375। ওই থেকে বাদ দেবা ওই প্রথম যেটা আছে 3,750, পাবে তুমি 2,625 টাকা। এটা আমাদের আয় বিবরণীতে ট্রান্সফার হবে। যাই হোক, প্রথমে আমাদেরকে জাবেদা দেখাইতে হবে, অনাদায়ী পাওনা হিসাব তৈরি করতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব তৈরি করতে হবে। ঠিক আছে, তো দেখো জাবেদাতে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব 1,250 টাকা। স্যার এটা কোনটা? এটা হচ্ছে এইটা, কারণ শুরুটা তুমি নিতে পারবে না, শুরুটা আমরা বাদ দিয়ে দেবো পরে। 1,250 টাকা প্রাপ্য হিসাব, 1,250 টাকা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত হলো, শেষ। এরপরে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব, এই যে 2,625 টাকা, এটা এখনই দেখাইলাম। এই যে টাকাটা আছে না, এটা 10% করবা, পাইবা তুমি হচ্ছে 5,125। এটার লগে এটা যোগ করবা, কারণ এটা বছরের শেষে আছে। যোগ করার পরে জাস্ট তুমি যে এটা বাদ দিয়ে দিবা, এটা বাদ দিলে তোমার এই টাকাটা চলে আসবে, এই টাকাটা। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব এত টাকা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব হিসাবভুক্ত হলো, শেষ। এটার আয় বিবরণীতে ট্রান্সফার করবা, আয় বিবরণী হিসাব 2,625 টাকা, অনাদায়ী পাওনা হিসাব 2,625 টাকা, শেষ। অনাদায়ী পাওনা আয় বিবরণীতে স্থানান্তরিত হইল। 20 সালের কাজ শেষ। এখন দেখো, ওই একটা সালে ছিল না অনাদায়ী পাওনা হিসাব, খুবই সহজ। ডিসেম্বর 31 তারিখ লাগবে। এখানে লিখছে কি অনাদায়ী পাওনা হিসাব না, তুমি লাগবে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। এই 2,650 টাকা 25 পাইছিল না, এটা এন বসাই দেবা, এই ডেবিট করে বসাইবা, এই ডেবিট করে বসাইবা। আয় বিবরণী হিসাব এই 2,625 বসাবা। এখন থেকে এটা থেকে এটা গেলে আরও কিছু থাকবো, যেহেতু থাকতো না তাহলে এগুলো ফাঁকাই থাকবে, শেষ। তারপর দেখো অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব, আগের মতো করে বানাইবা। তারিখ হিসাবের নাম জাবেদা 20টা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যার ডেবিট ক্রেডিট, শেষ। ব্যালেন্স বিডি এই 3,750, ওই যে যেটা প্রথম দেওয়া দিয়েছিল বছরের প্রথমে, যেহেতু তারা দেওয়া দিয়েছে আমাকে নিতে হবে। এই 3,750 টাকা, বুঝতে পেরেছো? ওকে, এই দেখো এন বসাইলাম। প্রাপ্য হিসাব 1,250 টাকা। এখন আমরা যেরকম 3,700 টাকা থেকে 1,250 টাকা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিলে আমরা এই টাকাটা পাই যাবো। অনাদায়ী পাওনা হিসাব এই যে 2,625 টাকা যেটা আমরা পাইছিলাম, এই যে এইখানে জাস্ট কী করবা, এটার লগে যোগ করে দিবা। এই যে যোগ করে দিলাম, আমি পাই গেলাম এই টাকাটা। আমার হিসাব শেষ। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 2 থেকে 3 বার ভালো করে দেখে নিও, তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না।